যদি মনে হয় যে রুশোর আর আমার মধ্যে হালকা পাতলা রিলেশন ছিল, তাহলে আপনার ধারণা একদম ভুল। রুশোর আর আমার মধ্যে অনেক গভীর রিলেশন ছিল, ইনফ্যাক্ট এখন আছে। এই বিষয়টা আমার কাছে খুবই ঠুনকো। কাজল, এখন আমি বুঝতে পারছি তোমার সবকিছু মানিয়ে নিতে কষ্ট হচ্ছে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। জীবন তো আর থেমে থাকবে না, জীবন জীবনের গতিতে চলতে থাকবে। বললে চলবে না, সবকিছু নিয়ে এগিয়ে যেতে হবে, তাই না? দরকার হলে আমি আমার নিজের জীবন শেষ করে দেব, কিন্তু কোনোদিন তাকে ভালোবাসবো না। আমি একটু বাসায় যেতে চাই। আচ্ছা, আমি রুশোকে খুঁজতে চাই। আপনাদের সঙ্গে দেখা করতে আসছি আমরা। ও কিছুদিন যাবত বলছিল আপনাদেরকে দেখতে চাই, তো একবারও আসা হয়নি। এই ভাবলাম আমাকে ঘুরতে নিয়ে আসি। অন্য কোনো সমস্যা না? তোমরা কি আবার রুশোকে খুঁজতে আসলো? এরকম কিছুই না আম্মা, তোমাদের মধ্যে সব ঠিক আছে? সবকিছু তো সময় দিতে হয় আম্মা। যতটুকু ঠিক নেই সেটাও সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন। আমি সেটাই করেছি। এ কারণে আপনি মিথ্যা বলবেন? ভালোবাসা মানুষের জন্য মিথ্যা বলে তার যদি উপকার হয় তাহলে মিথ্যা বলাই যায়। ঘুমিয়ে পড়ো। ও তো 2 মাস আগে বাড়ি থেকে চলে গেছে, কোনো খোঁজ খবর নাই। বাইশ আছে না মরে গেছে তাও বলতে পারি না। কারণ রুশোকে পেলে তো আমি আপনাকে ছেড়ে চলে যাব। ভালোবাসা পুরো ব্যাপারটাই তো নষ্ট করে শুধু। আর সেটা যদি হয় আমার মতো এক পক্ষের, তাহলে তো আরো বেশি মারা। হ্যাঁ, একটু বেশি ভালো। আপনি আর আপনার সুন্দর ভাবনা, সুন্দর মানুষের জন্য তো সুন্দর ভাবনা আসবেই। কিন্তু আমি তো একটা খারাপ না। তুমি ভুল করেছো তার মানে তুমি মানুষ, আর তুমি সেই ভুলটা বুঝতে পেরেছো তার মানে তুমি ভালো মানুষ। আমার সব কনভারসেশন শুনছো, তাহলে এটা শুনো না আমি মাকে লাস্টে কি বলেছি। হ্যাঁ শুনছি। আপনি কেন বারবার আমার জন্য মিথ্যা কথা বলবেন? প্রথমে আপনি আমার মাকে মিথ্যা কথা বলছেন, তারপর আপনি আপনার মাকে মিথ্যা কথা বলছেন। আচ্ছা, যে সংসারটা টিকবে না সেই সংসারটা টিকানোর জন্য আপনি বারবার কেন মিথ্যা কথা বলবেন? সত্যি বললেই পারেন যে বিয়ের দিন আমার জামাই আসে নাই, আপনি আপনার ভালোবাসার তাগিদে আমাকে বিয়ে করে ফেলছেন। পারছেন কিছু বলতে, না পারছেন কিছু সহ্য করতে। কি হলো, কথা বলছেন না কেন? আমি সব সহ্য করতে পারছি। আমি সহ্য করতে পারছি কারণ তোমার প্রতি আমার সেই ভালোবাসাটা আছে। আমার তো কোনো সমস্যা নাই। আমি কিছু বলি না কারণ আমার বলার সেই অধিকারটা নাই। সেটাই তো। অত একটা এক্সপ্রেসিভ না তো, মনের ভাব কিভাবে প্রকাশ করে তা আমার জানা নাই। কিন্তু আমি এটা জানি, তোমাকে পাই বা না পাই, আমি যে তোমাকে ভালোবাসার সুযোগ পেয়েছি তাতে আমি নিজেকে ধন্য মনে করি। আমি হেরে গেছি তোমার কাছে আপনার ভালোবাসার কাছে। আমি হেরে গেছি। চিন্তাও করি না যে কোনোদিন আপনার জন্য মায়া কাজ করবে। আমি হেরে গেছি। আজকে থেকে সুন্দর লাগছে তোমাকে। আচ্ছা, আজকে থেকে আর আলাদা রুমে থাকার হবে না। আমার কি দোষ? হ্যাঁ, সবকিছু তো ঠিকই ছিল। আমার বাসার মানুষ আসেনি তোমার বাসায় তো। বিয়ের দিন আমি সকালে টাকা নিতে বেরোছিলাম, হুট করে দেখি পুলিশ হাজির। আমি কোনো কিছু বুঝবো না, আগে দেখি আমি জেলে। 6 মাস পরে আমি জামিন নিয়ে বেরিয়েছি। কি কোনো কিছু জানার চেষ্টা করছো? হ্যাঁ, না জেনে বিয়ে করে ফেলছো। আমি যে একটা তোমাকে ভালোবাসি দিদি বলবো। ঠিক আছে, আমি আসতেছি। কোথাও যাচ্ছ? না, আমি একটু বের হচ্ছি। কোথায় যাবো? চলো আমি নামি দিয়ে এসেছি। না, আমি একাই যেতে পারবো, সমস্যা নেই। কি ব্যাপার, আজকে তো তাড়াতাড়ি চলে আসলা যে? তোমার সমস্যা হতে পারে। কি আমাকে আবার বলতেছে সব? আবল তাবল বলতেছি? হ্যাঁ, আমি আবল তাবল বলতেছি? প্রাক্তন প্রেমিকের সাথে দেখা করে প্রেম করতে, ইন্টিমেট হতে পারে না, অনেক ধরনের সমস্যা হতে পারে। কি আমাকে আবার বলতেছে সব? আমি আবল তাবল বলতেছি না।
কোনো এক দুর্ঘটনার কারণে কাজল আজ আমার স্ত্রী। গত 6 মাসে আমি ওকে স্ত্রীর মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি, ভালোবাসা দিয়েছি। ভালোবাসাকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। আমার ভালোবাসা আর আমার নেই, এটা অনেক আগেই আপনার হয়ে গেছে। আমি অনেক ভুল করছি, অনেক দোষও ছিল আমার। আমি অনেক খারাপ একটা ছিল, তো একটা ছিল। এই কয়েকদিন আমি রিয়েলাইজ করছি আমার জীবনে এত মিথ্যার ভিড়ে একটা দিক ভালো ছিল, সেটা তুমি। তোমার বিয়ে হয়ে গেছে, এটাতে কোনো সমস্যা নেই। তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিও, তারপর আমরা এখান থেকে চলে যাবো। আমি এর জন্য আসি নাই দোষ। আমি অন্ধভাবে তোমাকে ভালোবাসি, দোষ প্রতি কিচ্ছু দেখি নাই। আমার ভালোবাসায় তো কোনো খুঁত ছিল না। কোথায় কারোর সাথে জোগাড় নাই। আমার সৌভাগ্য, সৌভাগ্য যে তোমার আসল চেহারা আমি জানতে পারিনি। আমাদের সন্তান আমি ভালোবাসি। মানুষ মন থেকে যদি কাউকে ভালোবাসে তাহলে তাকে যে কোনো মূল্যে নিজের করে নিতে চায়। এজন্য যদি অন্যের মিথ্যা মুখোশ তা ভালোবাসা তুমড়ে মুছড়ে ফেলতে হয় তাও ঠিক লাগে, বিকজ এভরিথিং ইজ ফেয়ার, লাভ অ্যান্ড ওয়ার।